এটা যদি মনে রাখা না হয় তাহলে কোনটা মনে রাখা? আমি কিন্তু তোমাকে খুব সুখী দেখতে চেয়েছিলাম শ্রীময়ী। আমি যদি খুব সুখী হতাম তাহলে এই রোহিত সেন বলে মানুষটাকে আমার মনে রাখার দরকার হতো না। হয়তো তার কথা আমার কখনো মনেও পড়তো না। শুধুমাত্র আমাকে মনে রাখার জন্য কিন্তু আমি তোমাকে কখনো দুঃখী দেখতে চাইনি, কখনো ভাবিনি। আমরা যা ভাবি তা কি হয়? যা চাই তা কি সবসময় পাই? কপালে যেটা লেখা থাকে সেটাই হয়। তুমি আবার কপাল টপাল মানো দেখছি, আমার আবার ওসবের বালাই নেই। তবে তুমি যখন বলছো তখন নিশ্চয়ই কপালে লেখা ছিল বলে দেখা হয়েছে। এবার তুমি বলবে কপাল, আমি বলবো ডেস্টিনি। মোদ্দা কথা এই যে দেখাটা হওয়ারই ছিল। কেন জানো তো শ্রীময়ী, আমাদের জীবন একটা বিন্দু থেকে শুরু হয় এবং শেষ পর্যন্ত সেই বিন্দুতেই ফিরে আসতে চায় বৃত্তাকারে। কারো কারো বৃত্ত সম্পূর্ণ হয়, আবার কারো বৃত্ত মাঝপথেই থেমে যায়। আপনি আপনি ভালো আছেন তো? ভালো থাকবো বলেই তো সব নিজের মতো গুছিয়ে নিয়েছি। কাজের মধ্যেই ভালো আছি, তোমার মধ্যে ভালো আছি। আমার মধ্যে? তোমাকে নিয়ে কোনোদিন তো বাস্তবে তোমার কাছাকাছি যেতে পারিনি, কল্পনাতে কিন্তু গেছি। তোমাকে নিয়েই আছি। ওই যে বললাম আমার বাংলার মুখ, ওই বাংলার মুখই তো আমাকে বিদেশ ভূমিটা সারভাইভ করতে সাহায্য করেছে, আর বিদেশটাকেও নিজের করে নিয়েছে। সেই বাংলার মুখ তো তুমি শ্রীময়ী। আপনি খুব সুন্দর কথা বলেন। শুধু কথা বলার জন্যই বলি না শ্রীময়ী, এটা আমার গভীর উপলব্ধি, আমার অন্তরের কথা। রং লাগবে? আমি রং পছন্দ করি না। অন্তরা, এসো তোমাকে একটু রং মাখাই। আমি তোমার বরকেই এক্ষুনি বারণ করছিলাম, আমি রং মাখি না। কেন, তুমি কলেজ ডেজে তো খুব ভালো করে খেলতে। ওই দিনগুলো হারিয়ে গেছে উপাল। মানুষ তো কত নতুন অভ্যেসে অভ্যস্ত হয়, তা আমার এখনকার অভ্যেসে এই রং ঠং নেই। আপনি কিন্তু আপনার পরিবারের কারোর কথা আমাকে কিছু বলেননি। বলবো, সময় তো আর চলে যাচ্ছে না। আপনার পরিবারের সবাই আমার কথা জানে? আমার পরিবারের সবাই তোমার কথা জানে, আমার বাংলার মুখের কথা জানে। নানান প্রসঙ্গে তো বাংলার মুখ নিয়ে কথা হয় বিদেশে যখন ইন্টারভিউ করতে আসে আমাকে। তো একটা কমন প্রশ্ন সবসময় থাকে যে আপনি দেশ ছেড়ে বাংলা ছেড়ে যে এখানে এসে বাংলার মুখ প্রতিষ্ঠা করেছেন, তা কি শুধু দেশের কথা মনে রাখতে? আমি একটা উত্তরই দিই, আমি লিঙ্কগুলো তোমাকে পাঠাবো, পড়ে নিন। আমি বলি যে আমার কাছে একজনেরই মুখ হচ্ছে বাংলার মুখ, আমার বাংলা, আর সেই মুখ আমার জীবনে মিলেমিশে একাকার হয়ে গেছে।
তখন সবাই নাম জানতে চায়, জিজ্ঞেস করে নাম কি। কি বলেছেন? লিঙ্কগুলো পাঠিয়ে দেবো, পড়ে নিও। তুমি কিন্তু খুব হিসেবি। কেন বলুন তো? তোমায় এতবার করে বললাম, তোমায় রং লাগালাম, তুমি কিন্তু আমার রং ছোঁয়ালে না। পায় কেন? কিছু কিছু মানুষকে দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করতে ইচ্ছে করে। আপনি আপনি তাদের মধ্যে একজন। সেদিন চলে গিয়েছিলেন কেন? তোমার প্রত্যাখ্যান পেয়ে চলে গেছিলাম, সে কথাটা বলতে পারবো না। ছিলাম তো আরো কয়েক বছর, কিচ্ছু ভালো লাগতো না আমার, দম বন্ধ হয়ে আসছিল। কোনো মতে মাস্টার্সটা কমপ্লিট করে পিএইচডি করতে বিলেত গেলাম। ডক্টরেট হয়ে যাওয়ার পর ডিসাইড করলাম যে আর দেশে ফিরবো না, ওখানেই পড়াতে শুরু করলাম। কেন ফিরলাম না? কারণ এই দেশে তো কেউ একজন আমাকে ভালোবেসে কাছে ডাকেনি। তাই সারা পৃথিবীটা আমার দেশ হবে, আমার নিজের দেশ বলে আর কিচ্ছু থাকবে না। ছেলে মানুষের অভিমান আর কি। তারপর তো আমি আমার বাংলার মুখ নিয়েই মেতে উঠলাম। আপনার স্ত্রী কি ওদেশের না এদেশের মেয়ে? বলবো তোমাকে, একদিন সব বলবো, তবে আজ নয়, অন্য কোনো দিন। আমরা এবার একটু ওদিকে যাই, অনেকক্ষণ এদিকে আছি, ওরা হয়তো আমাদের খোঁজ করবে। চলুন। শ্রীময়ী, তুমি আমাকে একটা অদ্ভুত সুন্দর দোল উপহার দিলে, একটা মিষ্টি ফাগুন উপহার দিলে। আমি তোমার কাছে খুবই কৃতজ্ঞ। কি বলছেন? বানিয়ে বলছি না, আমি বানিয়ে বলতে পারি না। জানো শ্রীময়ী, আমার জীবনে সব ছিল, সব আছে, শুধু রং ছিল না। আজ সেই রং তুমি আমাকে উপহার দিলে। আর কি চাই আমার? সারাটা জীবন মানুষ এই সাদা কালো পৃথিবীতে একটু রঙের আশা করেই বেঁচে থাকে, এটাই তার আকাঙ্ক্ষা। আমার আজ সেই আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করে দিলে। কি ভাষায় যে আমার কৃতজ্ঞতা তোমাকে জানাবো। অনিন্দ, তুমি যদি মনে করে থাকো যে তোমার বাবা মধ্যমণি হয়ে একটা কি মন গড়া কাহিনী বললো আর পুলিশ সেটা শুনে চলে গেল, আমি সবকিছু ভুলে গেলাম, আমি কিন্তু এত সহজে কিছু ভুলবো না অনিন্দ। ইটস নট পসিবল ফর মি। আমি এর প্রতিকার চাই, আর আমি তোমার কাছে প্রতিকার চাই। তুমি চুপ করে আছো কেন বলে যাই? তাকাও না আমার দিকে, তুমি চুপ করে আছো কেন বলো? কেন চুপ করে আছো? মানে তুমি কি কিছু বুঝতে পারছো না? তোমার এক্স ওয়াইফ কারেন্ট বয়ফ্রেন্ডের সঙ্গে বেরিয়ে গেল, তুমি 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 প্লিজ একটু বোঝার চেষ্টা করো অনিন্দ, এটা স্বেচ্ছাচারিতা। ওকে ওকে, আই অ্যাডমিট যে আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, দীর্ঘদিন সম্পর্ক ছিল, কিন্তু আমরা কোনোদিনও সেই সম্পর্ক কারোর কাছে গোপন করিনি। আমাদের একটা কনভিকশন ছিল। আর ওকে দেখো, লুক এট হার।
এমন ডুবে ডুবে জল খাচ্ছে যে ভাবছে শিবের বাবাও ধরতে পারবে না। আসলে কি বলো তো অনিন্দ, আসলে ও তো লেখাপড়া জানে না, না মানে সমাজে চলতে পারে না। দেখো, শি ইজ নট স্মার্ট এনাফ। হ্যাঁ মানে সেই জন্যই ওকে এত ন্যাকা সেজে থাকতে হয়। এখন দেখো একটু তোমার হাতের বাইরে বেরিয়েছে আর রূপটা দেখো মানে ছলা খলা করছে। আমি না একটা জিনিসে খুব অবাক হয়ে যাচ্ছি, ওর ছেলে মেয়েগুলোকে এত হাত করেছে কি করে, এত হাত করলো কি করে, কন্টিনিউয়াসলি উস্কে যাচ্ছে। আসলে আসলে ওরা বুঝতে পেরেছে ওদের তো কোনো ক্ষতি নেই না, মা বাইরে যাচ্ছে মুঠো মুঠো টাকা রোজগার করে আনবে, ওরা তো টাকা ছাড়া কিছু বুঝে না। প্লিজ শাট আপ উইল, একটু চুপ করো না, আমার শরীরটা ভালো লাগছে না, একটু চুপ করো প্লিজ। আমি তোমাকে বলে দিচ্ছি অনিন্দ, রোহিত সেন তোমার এক্স ওয়াইফকে নিয়ে গিয়ে আপাত মস্তক ভোগ করবে, ভালো ভালো খাওয়াবে, ভালো ভালো হোটেলে রাখবে আর সমস্ত সবাই সবকিছু ভুলে যাবে। তুমি দেখবে শ্রীময়ী কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে ফিরবে, তুমি দেখবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।